আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6 এর লেসন 1 থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 62। আর এই ইউনিটের নাম হচ্ছে গোয়িং অন আ ট্রিপ, অর্থাৎ ভ্রমণে যাওয়া বা বেড়াতে যাওয়া। তো আমরা শুরুতে তিনটা চমৎকার ছবি দেখতে পাচ্ছি, যে ছবিগুলো দেখে আমরা সহজেই বুঝতে পারছি যে এটা বিমানে করে কোথাও বেড়াতে যাওয়ার একটা ছবি এখানে তুলে ধরা হয়েছে। যেমন প্রথম ছবিতে যাত্রীরা বিমানে উঠছে, এখানে হচ্ছে ইমিগ্রেশন ক্রস করছে, এবং এই ছবিতে বিমানের ভিতরের ছবি দেখানো হচ্ছে, যেখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্টস তাদেরকে নাস্তা দিচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। শুরুতে বলছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, অর্থাৎ এই অধ্যায়টা পড়ার পর উই উইল বি এবল টু, আমরা সক্ষম হব, লিসন ফর ইনফরমেশন, লিসন মানে হচ্ছে শুনে, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, অর্থাৎ আমরা তথ্যের জন্য শুনতে পারবো। লিসন টু অ্যান্ড ফলো অ্যানাউন্সমেন্টস, অ্যানাউন্সমেন্টস মানে হচ্ছে ঘোষণা, ফলো মানে হচ্ছে অনুসরণ করা, অর্থাৎ আমরা ঘোষণাগুলো শুনতে পাবো এবং সেগুলো অনুসরণ করতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ অনুচ্ছেদগুলো আমরা পড়তে পারবো এবং বুঝতে পারবো। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারবো এবং উত্তর দিতে পারবো। রাইট আনসার্স টু কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর আমরা লিখতে পারবো। রাইট দ্য মেন আইডিয়াস, এবং মূল যে ভাব সেটাও আমরা লিখতে পারবো। অর্থাৎ এই অধ্যায়টা পড়ার পর তোমরা এই বিষয়গুলোর ব্যাপারে যোগ্যতা অর্জন করতে সক্ষম হবা। এটাকে আমরা সহজ কথায় শিখনফল বলে থাকি। তো এই ইউনিটের মূল টাস্কটা শুরু হচ্ছে 63 পেজের লেসন 1 থেকে, এবং এই লেসনটার নাম হচ্ছে অ্যাট দ্য এয়ারপোর্ট, অর্থাৎ বিমানবন্দরে। শুরুতে আমরা দুটো শব্দ দেখতে পাচ্ছি। প্রথম শব্দটা হচ্ছে লাউঞ্জ। লাউঞ্জ মানে হচ্ছে বিমানবন্দর অথবা তোমার লঞ্চ ঘাট বা এরকম যে কোনো জায়গায় যাত্রীদের জন্য বিশ্রামের যে বড় জায়গাটা থাকে, যে বড় রুমটা থাকে, যেখানে যাত্রীরা বিশ্রাম নেয় তাদের জিনিসপত্র নিয়ে, সেটাকে আমরা বলি হচ্ছে লাউঞ্জ। এরপরটা হচ্ছে ইমিগ্রেশন, যেটার বাংলা অর্থ হচ্ছে অভিবাসন। তো আমরা আমাদের টাস্কটা শুরু করব হচ্ছে পার্ট এ থেকে, এবং সেখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবিটার দিকে দেখো, অ্যান্ড টক অ্যাবাউট ইট, এবং এটা সম্পর্কে বলো। অর্থাৎ এখানে তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ সেটা একটু বলবা। তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন মানুষ একটা লাউঞ্জে অপেক্ষা করছে। বাইরে একটা বিমান আমরা উড়ে যেতে দেখছি, এবং যাত্রীদের সাথে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আছে। এভাবে করে তোমরা বর্ণনা করতে পারো। এবং এই ছবিটা থেকে তোমাদেরকে 4টা কোশ্চেন দিয়েছে। তো প্রথম কোশ্চেনে বলছে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ। তো এই যে আমি এতক্ষণ যা যা বললাম, তুমি কি কি দেখতে পাচ্ছ সেই জিনিসগুলোই বর্ণনা করবা। যে এখানে বেশ কিছু লোক দেখা যাচ্ছে যারা কিনা তাদের জিনিসপত্র নিয়ে বসে আছে, এবং পিছনে আমি একটা বিমান উড়ে যেতে দেখছি। এই জিনিসটা তোমরা এইভাবে করে লিখতে পারো। আমি তোমাদের জন্য আনসারটা শেয়ার করে নিচ্ছি। আমরা যেহেতু ছবিতে কয়েকজন মানুষকে বসে থাকতে দেখেছি, বিশেষ করে একজন পুরুষ, মহিলা এবং 2টো বাচ্চা, হ্যাঁ, এবং সাথে তাদের জিনিসপত্র ছিল, ওই জিনিসগুলোর বর্ণনা দিয়ে এই অ্যান্সারটা এইভাবে লিখতে পারি যে আই সি সাম পিপল ইনক্লুডিং আ ম্যান, আ উইম্যান অ্যান্ড 2 গার্লস আর সিটিং ইন অ্যান এয়ারপোর্ট লাউঞ্জ, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে একজন পুরুষ, একজন মহিলা এবং 2টো বাচ্চা এয়ারপোর্টের বিশ্রাম কক্ষে বসে আছে। দে হ্যাভ সাম লাগেজ, তাদের সাথে কিছু লাগেজ আছে। অ্যান্ড আদার থিংস উইথ দ্যাম, অর্থাৎ আরও অন্যান্য জিনিসও আছে, তাদের সাথে লাগেজ এবং অন্যান্য জিনিস আছে। অ্যান্ড এয়ারপ্লেন ইজ সিন আউটসাইড দ্য উইন্ডো, অর্থাৎ জানালা দিয়ে বাইরে একটা উড়োজাহাজ বা একটা এরোপ্লেন দেখতে পাচ্ছি। এরকম তুমি আনসারটা দিতে পারো। এরপর দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে। 2 নম্বর প্রশ্নে বলছে যে ক্যান ইউ গেস ওয়্যার ইট কুড বি, অর্থাৎ তুমি কি অনুমান করতে পারো যে এটা কোথায়। গেসের বাংলা অর্থ হচ্ছে অনুমান। তো আমরা ছবিটা দেখে খুব সহজে অনুমান করতে পারছিলাম যে এটা একটা বিমানবন্দরের বিশ্রাম কক্ষ, কারণ আমরা হচ্ছে ওই যে পিছনেই দেখতে পাচ্ছি একটা প্লেন উড়ে যাচ্ছে। তো আমরা এইভাবে বলতে পারি যে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। আই থিঙ্ক ইট কুড বি অ্যান এয়ারপোর্ট, আমি মনে করছি যে এটা হচ্ছে একটা এয়ারপোর্ট বা এটা একটা এয়ারপোর্ট হতে পারে। বিকজ, কারণ দেয়ার আর প্যাসেঞ্জার্স, লাগেজ অ্যান্ড অ্যান এয়ারপ্লেন, কারণ কি এখানে হচ্ছে আমি প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি, তাদের লাগেজ দেখতে পাচ্ছি, এবং একটা এয়ারপ্লেন দেখতে পাচ্ছি। এবং সে সাথে তোমরা যদি চাও ওইভাবেও বলতে পারো, হ্যাঁ, যে একটা এরোপ্লেনকে আমি উড়ে যেতে দেখলাম, সেজন্য মনে হচ্ছে যে এটা বিমানবন্দরের বিশ্রাম কক্ষ। তো এইভাবে লিখে দিলেও হবে। এরপরে 3 নম্বরে কি বলছে দেখো। 3 নম্বরে বলছে হু আর দ্য পিপল ইন দ্য পিকচার, অর্থাৎ ছবির এই লোকগুলা কে। তো আমরা
যদি একটু খেয়াল করি যে একজন ভদ্রলোক সাথে একজন ভদ্র মহিলা এবং দুটো বাচ্চা দেখা যাচ্ছে, অর্থাৎ সব মিলিয়ে তাদেরকে কিন্তু একটা ফ্যামিলির মতো দেখা যাচ্ছে। এবং তোমরা যদি পার্ট বিতে যে টেক্সটটা রয়েছে সেটা পড়ো, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবা যে এই টেক্সটে যে ক্যারেক্টারগুলো রয়েছে, এখানে একটা মেয়ের নাম হচ্ছে যারা, যারার বাবা মা আর হচ্ছে তার কাজিন মিতাকে নিয়ে আমাদের এই ইউনিটটা সাজানো হয়েছে। তো আমরা এইভাবে করে লিখতে পারি যে দ্য পিপল ইন দ্য পিকচার কুড বি আ ফ্যামিলি, অর্থাৎ ছবিতে দেওয়া যে লোকগুলো রয়েছে তারা সম্ভবত একটা পরিবার। অ্যাকর্ডিং টু আওয়ার টেক্সট, আমাদের টেক্সট অনুসারে উই ক্যান মেনশন দ্যাম অ্যাজ মিসেস জুমা ইসলাম, মিস্টার মাজহারুল ইসলাম, জারা অ্যান্ড মিতা। অর্থাৎ আমাদের টেক্সট অনুসারে আমরা তাদেরকে মিসেস জুমা ইসলাম, মিস্টার মাজহারুল ইসলাম, যারা এবং মিতা বলে সম্বোধন করতে পারি। এরপর দেখো আমাদের 4 নম্বরে কি বলছে, এখানে বলছে হোয়াট কুড বি দেয়ার রিলেশনশিপ, অর্থাৎ তাদের মধ্যে সম্পর্কটা কি। তো আমরা যখন টেক্সটটা পড়েছি তখন দেখেছি যে যারা এবং মিতা হচ্ছে কাজিন, আর পাশে তার বাবা মা ছিল, তারা একসাথে দেশের বাইরে ঘুরতে যাচ্ছিল। তো আমরা আনসারটা এইভাবে লিখতে পারি, যারা অ্যান্ড মিতা আর কাজিনস, অর্থাৎ যারা এবং মিতা হচ্ছে কাজিন। দ্য ম্যান অ্যান্ড দ্য উইমেন আর জারাস প্যারেন্টস, এবং যে মানে পুরুষ এবং মহিলাকে দেখা যাচ্ছে তারা হচ্ছে জারার বাবা মা। তো এইভাবে করে তোমরা তোমাদের এই 4টা কোশ্চেনের আনসার লিখে ফেলতে পারো। এখন আমি আলোচনা করছি পার্ট বিতে, এবং সেখানকার ইনস্ট্রাকশানে বলছে নাও রিড দ্য টেক্সট, অর্থাৎ এখন অনুচ্ছেদটা পড়ো, অ্যান্ড ফাইন্ড আউট ইফ ইউর গেসেস আর কারেক্ট। ফাইন্ড আউট মানে হচ্ছে খুঁজে বের করা, গেস মানে হচ্ছে অনুমান, এটা প্লুরালে আছে, অর্থাৎ তোমার অনুমানগুলো সঠিক কিনা এখন তা খুঁজে বের করো। তো আমরা আগে টেক্সট একটু পড়ে নিব। দেখো প্রথম লাইনে বলছে যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, প্যারেন্ট মানে হচ্ছে বাবা এবং মা, অর্থাৎ যারা তার বাবা মায়ের সাথে লন্ডনে থাকে। দে হ্যাভ কাম টু বাংলাদেশ, তারা বাংলাদেশে এসেছে টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল, জারার চাচা চাচিকে দেখার জন্য। তো আমরা এখানে চাচা চাচি, মামা মামি, খালা খালু বা ফুফু সবই বলতে পারি, ঠিক আছে। শি ইজ ভেরি ক্লোজ টু আর কাজিন মিতা, সে তার চাচাতো বোন মিতার সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, অর্থাৎ তাদের দুজনের সম্পর্কটা খুব ভালো, এরকম বোঝাচ্ছে। বোথ দ্য ফ্যামিলিজ, অর্থাৎ উভয় পরিবার, হ্যাভ ভিজিটেড ভ্রমণ করেছে, মেনি ইন্টারেস্টিং প্লেসেস, অনেকগুলা আনন্দের জায়গা, টুগেদার মানে একসাথে, ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে, অর্থাৎ তারা উভয় পরিবার একসাথে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করেছে বা বেড়াতে গিয়েছে। ইট ওয়াজ গ্রেট ফান, এটা খুবই মজার ছিল। দেন অর্থাৎ তারপর দে ডিসাইডেড দ্যাট, তারা সিদ্ধান্ত নিল যে দে উড ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ টু, অর্থাৎ তারা বাংলাদেশের বাইরেও কিছু জায়গায় ঘুরতে যাবে। তার মানে তারা এরপরে সিদ্ধান্ত নিল যে তারা বাংলাদেশের বাইরেও কিছু জায়গায় ঘুরতে যাবে। দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড, তারা থাইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাট কিন্তু মিতাস প্যারেন্টস ওয়ার টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক, মিতার বাবা মা তাদের কাজে খুব ব্যস্ত ছিল। সো দে কুডন্ট গো, তাই তারা যেতে পারল না। হাউএভার, যাই হোক, মিতা ওয়াজ গোয়িং উইথ দ্যাম, মিতা তাদের সাথে যাচ্ছে। মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস আর এট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অর্থাৎ মিতা, জারা এবং তার বাবা মা হজরত শাহজালাল বিমানবন্দরে। দে আর ওয়েটিং ইন দ্য লাউঞ্জ, তারা লাউঞ্জে অপেক্ষা করছে। লাউঞ্জ মানে হচ্ছে বিমানবন্দর বা এয়ারপোর্টে এমন কোনো বড় জায়গা যেখানে হচ্ছে যাত্রীরা অপেক্ষা করে। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা খুবই উৎফুল্ল ছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা প্রথমবার, দ্যাট শি ইজ ট্রাভেলিং অন আ প্লেন, যে সে যে বিমানে করে যাচ্ছে এটা প্রথমবার বা প্রথমবারের মতো সে বিমানে ভ্রমণে যাচ্ছে। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, অর্থাৎ তারা বাংলাদেশ বিমানে করে যাচ্ছে। মিতা ইজ হোপিং টু হ্যাভ আ গ্রেট টাইম ইন থাইল্যান্ড, মিতা আশা করছে যে থাইল্যান্ডে তার চমৎকার একটা সময় কাটবে। অ্যাজ দে ওয়েট, অর্থাৎ যখন তারা অপেক্ষা করছিল, দ্য টু কাজিন স্টার্ট প্ল্যানিং, তারা দুজন চাচাতো বোন পরিকল্পনা করা শুরু করলো। হোয়াট দে উড ডু, তারা কি কি করবে। ওয়ান্স দে রিচ ব্যাংকক, ব্যাংককে পৌঁছানোর পর, অর্থাৎ যখন তারা অপেক্ষা করছিল তখন তারা দুই চাচাতো বোন মিলে প্ল্যান করছিল, পরিকল্পনা করছিল যে ব্যাংককে পৌঁছানোর পর তারা কি কি করবে। তো এটা তোমরা নিশ্চয়ই সমবয়সীরা এরকম করে থাকো, তাই না? কোথাও যাওয়ার ক্ষেত্রে তোমরা নিজেরা এরকম প্ল্যান করে থাকো, তদ্রূপ তারাও করছে। এরপর বলছে মিতাস আঙ্কেল ব্রিংস ফর্ম ফর অল অফ দ্যাম, অর্থাৎ মিতার কাকা তাদের সবার জন্য ফর্ম নিয়ে আসলো।
টু ফিল ইন বিফোর গোয়িং থ্রো দ্য ইমিগ্রেশন, অর্থাৎ ইমিগ্রেশনে যাওয়ার আগে তাদেরকে এটা পূরণ করতে হবে। তার মানে ইমিগ্রেশনে যাওয়ার আগে তাদের জন্য মিতার আঙ্কেল ফর্ম নিয়ে আসতো যাতে করে তারা সেটা পূরণ করে। হি গিভস ওয়ান টু মিতা, তিনি মিতাকে একটা দিলেন অ্যান্ড সেস, এবং বললেন ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ ইন দ্য ফর্ম, অর্থাৎ তোমাকে এই ফর্মে নিজে নিজে কিছু তথ্য দিতে হবে। দ্য ইমিগ্রেশন অফিসার উইল চেক ইউর পাসপোর্ট, ইমিগ্রেশন অফিসার বা অভিবাসন কর্মকর্তা তোমার পাসপোর্ট চেক করবে অ্যান্ড স্ট্যাম্প ইট, এবং এখানে কি করবেন, স্ট্যাম্প দিবেন। অ্যান্ড দেন ইউ আর রেডি টু ট্রাভেল, এবং তারপর তুমি ভ্রমণের জন্য প্রস্তুত হবে। মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস স্টার্ট ফিলিং ইন দ্য ফর্মস, অর্থাৎ মিতা, জারা এবং তাদের বাবা মা ফর্মগুলো পূরণ করতে শুরু করলো। এটা খুবই সহজ, হ্যাঁ, এবং সিম্পল একটা টেক্সট, যেটা কিনা তোমরা নিজেরাই পড়ে বুঝতে পারবা। এখানে খুব সিম্পল ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, ওয়ার্ডগুলোর অর্থ খুব ইজিলি তোমরা বুঝতে পারার কথা। তো এই টেক্সট সম্পর্কিত এখানে পার্ট সি এবং ডিতে দুটো টাস্ক দিয়েছে। এই টাস্কগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আপলোড করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।